আসসালামু আলাইকুম। আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রকার ই-কমার্স ব্র্যান্ড এটসেট্রা পরিচালনা করে থাকি। সো বর্তমান এই সময়ে কিন্তু একটা ই-কমার্স ব্র্যান্ড পরিচালনা করতে বা অনলাইনে যেকোনো ধরনের বিজনেস করতে একটা প্রফেশনাল স্টোর ওয়েবসাইট বা ই-কমার্স ওয়েবসাইট মাস্ট বি দরকার হয়ে থাকে। কারণ নাহলে কিন্তু ক্লায়েন্ট আপনার কাছ থেকে ট্রাস্ট পাবে না বা আপনার বিজনেসটাকে প্রফেশনাল দেখাবে না। সো আজকের ভিডিওটা অনেক ইম্পোর্টেন্ট হতে পারে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রি একটা ওয়েতে আপনি একটা আ স্টোর ওয়েবসাইট তৈরি করবেন বা একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবেন এবং এটা একদম আমি WordPress এর ফ্রি থিম, ফ্রি প্লাগইন এগুলো ইউজ করে বানাবো না। এটা আমি একটা পেইড থিম ইউজ করে বানাবো। বাট আপনাদের কোনো প্যারা নিতে হবে না। আমি আপনাদেরকে এই জিনিসটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করব। সো আজকের এই ভিডিওতে আমরা এরকম টাইপের প্রফেশনাল সব ই-কমার্স ওয়েবসাইট বানানোর চেষ্টা করব। ঠিক এরকম টাইপের না। এটার আরো ৩ থেকে ৪ টা ডেমো রইছে বা এর চেয়ে বেশি ডেমো রইছে। সো এরকম টাইপের বা এর চেয়ে ভালো, ভালো ডেমো রইছে। এরকম টাইপের আমরা ই-কমার্স ওয়েবসাইট বানানোর চেষ্টা করব যেখানে অল ফাংশনালিটি এটসেট্রা থাকবে। তো এর ভাই অনেকগুলো ডেমো রয়েছে 10 প্লাস ইউনিক ডেমো রইছে। সো এটা নিয়ে আপনার কোনো প্যারা নিতে হবে না। এবং এর মোবাইল ভিউটাও কিন্তু খারাপ না। সো ফার্স্ট অফ অল কথা না বলি আমরা যদি আমাদের ভিডিওটা চলে আসি। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আমাদের WordPress ড্যাশবোর্ডে চলে যাব। সো WordPress ড্যাশবোর্ডে আমরা কেমনে আসবো সেটা সম্পর্কে যদি আপনি না জানেন। সো ফার্স্ট অফ অল WordPress ড্যাশবোর্ড এটা আ আগে আসার আগে আমি আপনাদেরকে একটু বোঝায় নিতে চাই ব্যাপারটা। সেটা হইছে আ একটা ওয়েবসাইট বানানোর জন্য মূলত ডোমেইন লাগে অ্যান্ড হোস্টিং লাগে। এটা আই থিংক আপনি জানেন। সো ডোমেইন হইতেছে ওয়েবসাইটের স্টোরেজ অ্যান্ড সরি হোস্টিং হইতেছে ওয়েবসাইটের স্টোরেজ অ্যান্ড ডোমেইন হইতেছে কি আপনার একটা নাম .com.net এটসেট্রা। সো ডোমেইন হোস্টিং কেনার পর আপনাকে এরকম একটা প্যানেল দেয়। প্যানেল থেকে WordPress ইনস্টল করতে হয়। সো আপনি যদি WordPress ইনস্টল কেমনে করতে হয় বা না করতে হয় সেটা সম্পর্কে আপনি যদি একেবারেই কিছু না জানেন, তাহলে আমি রেকমেন্ড করব আপনি একটু আমার চ্যানেলে ভিজিট করেন এবং আ এই যে এই ভিডিওটা দেখে আসতে পারেন কিভাবে WordPress ইনস্টল করতে হয় WordPress সাইটে বা প্যানেল থেকে। আর আপনার যদি একটা ডোমেইন এন্ড হোস্টিং কিনতে কিন্তু মোটামুটি ২ থেকে ৩,০০০ টাকার মতো লাগে সামথিং। আর আপনার যদি এরকম বাজেট না থাকে, আপনার যদি একদম স্বল্প বাজেটের ভিতরে একটা ই-কমার্স ওয়েবসাইট বা যেকোনো প্রকার প্রফেশনাল ওয়েবসাইট দরকার হয়ে থাকে, তাহলে আপনি এই যে KHTS বিল্ড প্রোতে আসতে পারেন। এটা হচ্ছে মূলত একটা ওয়েব বিল্ডার প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে আপনি মাত্র ১,০০০-১,৫০০ টাকার ভিতরে পুরা রেডি ওয়েবসাইট পাবেন। এদের ডেভেলপারই আপনাদেরকে বানায় দিবে পুরা A to Z ফাংশনাল ওয়েবসাইট এবং আপনার ডোমেইন হোস্টিং আলাদা করে কিনে লাগতেছে না। এদের এসে সাইট থেকে এদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন অথবা এদেরকে এই যে ই-কমার্স প্রো এই প্ল্যানটা কিনতে পারেন। সো যাই হোক আমরা মেইনলি আমাদের ভিডিও টপিকে ফিরে যাই। সেটার জন্য ফার্স্ট অফ অল আমরা আমাদের WordPress ড্যাশবোর্ডের ভিতরে প্রবেশ করলাম। সো WordPress ড্যাশবোর্ডের ভিতরে প্রবেশ করার পর এখন যদি আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করি তাহলে আপনি ব্যাপারটা বুঝবেন। সো আমাদের সাইটটা এরকম একটা সাদামাটা একটা সাইট রয়েছে বা মেইনলি WordPress ইনস্টল করার পরে এরকমই থাকে। সবকিছু আস্তে, আস্তে কাস্টমাইজ করতে হয়। সো হোয়াটএভার এখন হচ্ছে মেইনলি আমাদের থিম ইনস্টল করতে হবে। সো যারা নতুন রয়েছেন তাদেরকে একটু বোঝাই দিতে চাই ব্যাপারটা হইতেছে থিম হইতেছে WordPress এর একটা স্ট্রাকচার বলতে পারেন আপনি। সেই স্ট্রাকচার আমরা মেইনলি আপলোড করব। সো একেক স্ট্রাকচার বা একেক থিম দিয়ে একেক জনের ওয়েবসাইট বানানো যায়। WordPress দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ সব ধরনের ওয়েবসাইটই বানানো যায়। সেটা হইতে পারে ই-কমার্স, নিউজ ওয়েবসাইট বা যেকোনো ধরনের ওয়েবসাইট। সো ফার্স্ট অফ অল আমরা কি করব? এই এড নিউ থিম এর উপর একটা ক্লিক দিব। এক কথায় আমরা এই থিম ইনস্টল করব। সো থিম ইনস্টল করার জন্য আপনি এই থিমটা আজকের ভিডিওতে আমরা ইউজ করব হচ্ছে এই ম্যাটফাই এই থিমটা। এই থিমটার বর্তমান রেট বা দাম হচ্ছে এনভার্টো মার্কেট অনুসার ডলার। এক্সট্রা সাপোর্ট দিয়ে আপনার $৭৬ সামথিং। এটা যদি একটু USD টু BDT যদি গুগল করি, USD টু BDT সো হোয়াটএভার এখন আমি যদি এখানে একটু ৭৬ দেই। সো ৭৬ দিন এইটার দাম আসে ৯,২২৮ টাকা সামথিং। বাট এটা আমি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করব। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো থিমটা ডাউনলোড করার পর আপনি এরকম টাইপের একটা ফাইল পাবেন অ্যান্ড কথা হইতেছে থিমটা আপনি কেমনে ডাউনলোড করবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করেন। অবশ্যই একটা লিঙ্ক দেওয়া রইছে অথবা ফার্স্ট কমেন্ট চেক করতে পারেন। ওকে যাই হোক এরকম একটা জিপ ফাইল পাবেন। আপনি সিম্পলি রাইট ক্লিক দিয়ে জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করবেন। সিম্পলি এটাকে এক্সট্রাক্ট করে নিব। সো এক্সট্রাক্ট হওয়ার পর একটা ফাইল পাবো। এই ফাইল প্যাকেজের ভিতরে যদি যাই আমি, এইটা হইতেছে মেইনলি আমাদের ফাইলটা। সো ফার্স্ট অফ অল আমরা কি করব? আমাদের WordPress ড্যাশবোর্ডের ভিতরে একটু প্রবেশ করব। আপলোড থিম মানে আমরা হইতেছে মেইন পেইড থিমটা আপলোড করতেছি। সো এই ফাইল এটার ভিতরে এবং এই যে হচ্ছে ম্যাটফাই এটা হইতেছে আমাদের থিমের নাম। সো এটা দিয়ে ইনস্টলের উপর আমি একটা ক্লিক দিব। সো মেইনলি আমাদের ফ্রেশ WordPress সাইটে আমরা একটা থিম ইনস্টল দিতেছি।
সো আমাদের সামনে ঠিক এরকম একটা কাহিনী আইছে। এটা হচ্ছে আমাদের আপলোড সাইজ ম্যাক্স করা নাই। মানে পিএইচপি একটা লিমিট দেওয়া রইছে। সো এটার জন্য আপনি পিএইচপি আইনে এডিটরে আইসা করতে পারেন। সো অথবা আরেকটা সিম্পল ওয়ে রইছে। আচ্ছা যাই হোক এটার আরেকটা শর্টকাট হচ্ছে ফার্স্ট অফ অল আমরা আমাদের ফাইল ম্যানেজারে আসবো অ্যান্ড WP কনটেন্টের ভিতরে ক্লিক দিব। থিমস এর ভিতরে যাব এবং এখানে যে আমাদের যে থিমটা রইছে আমরা আমাদের সেই থিমটা এখানে আপলোড করে দিব। এখানে হচ্ছে আমরা আমাদের যে থিমটা রয়েছে সেই থিমটা আপলোড করে দিতেছি। সো 3 MB সামথিং এর একটা থিম। সো আপলোড হয়ে যাওয়ার কথা এখানে। দেন এখান থেকে আমরা রিফ্রেশ দিয়ে এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিব। সো যাই হোক আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নিলাম। আমরা এটাকে ডিলিট করে দিব। সো মূলত দুইভাবেই থিমটাকে ডাউনলোড বা ইনস্টল করা যায়। সো ফার্স্ট অফ অল এখন যদি আমরা এখানে আমাদের থিম সেকশনে আসি বা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসি তাহলে দেখেন আমাদের এক্সট্রা একটা থিম কিন্তু এখানে যোগ হয়ে গেছে। এখন আমরা এই যে আলাদা যে থিমগুলো রয়েছে এই থিমগুলোকে আমরা ডিলিট করে দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের এই থিমগুলোর কোনো দরকার নাই। শুধু আমাদের স্টোরেজ খাবে এই থিমগুলো। সো আমাদের এই থিমটা কিন্তু ইনস্টল হয়েছে আমাদের সাইটে বাট অ্যাক্টিভেট হয় নাই। সো এই থিমটাকে আমরা অ্যাক্টিভেটের উপর একটা ক্লিক দিয়ে অ্যাক্টিভেট করে নিব। দেন এখান থেকে এই থিমটাকে আমরা ডিলিট করে দিব। তো একটা থিম একটার থিমই থাকে একটাই যথেষ্ট আমাদের জন্য। ওকে হোয়াটএভার এখন হচ্ছে মেইনলি আমাদের প্লাগইন ইনস্টল করতে হবে কিছু। সো যারা নতুন রয়েছেন তাদেরকে আমি একটু বোঝাই দিচ্ছি প্লাগইন জিনিসটা কি। সো প্লাগইন হইতেছে ওয়েবসাইটের যত মেকানিজম রয়েছে সব মেকানিজমগুলো এই প্লাগইনের মাধ্যমে হয়ে থাকে। সো আপনারা যারা ই-কমার্স ওয়েবসাইট বানাবেন, ই-কমার্সের জন্য WooCommerce নামক একটা প্লাগইন রয়েছে। পেজ এডিট করার জন্য এলিমেন্টর নামে একটা প্লাগইন রয়েছে। সো এরকম অনেক প্লাগইন রয়েছে। সো এই থিমের সাথে আমাদের কিছু রিকোয়ারমেন্ট প্লাগইনের দরকার আছে। সো আমরা প্লাগইনগুলো ইনস্টল করার জন্য এখান থেকে বিগিন ইনস্টলিং প্লাগইন এটার উপর একটা ক্লিক দিয়ে দিলাম এবং এখান থেকে আমাদের একটা করে এখানে যে ১৩টার মতো প্লাগইন রয়েছে আমাদের ১৩টা প্লাগইন ইনস্টল করতে হবে। সো আমরা এখানে অল সিলেক্ট করবো অ্যান্ড ইনস্টল অ্যাপ্লাই এর উপর ক্লিক দিয়ে দিব। সো একটা করে ধারাবাহিকভাবে এখন হইতেছে প্লাগইনগুলো আমাদের সাইটে ইনস্টল হইতে থাকবে। এটার জন্য একটু টাইম লাগতে পারে মেবি। সো একটা করে ইনস্টল হইতেছে অলরেডি। সো আমাদের মেইনলি থিমগুলো কিন্তু মানে প্লাগইনগুলো কিন্তু মেইনলি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে সবগুলোই। এখানে দেখতেছি 13/13 মানে সবগুলো প্লাগইন সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে আমাদের সাইটে। এখন হচ্ছে অ্যাক্টিভেট করতে হবে এই ব্যাপারটাকে। সো আমরা আবারও এখান থেকে ইনস্টলিং প্লাগইন এটার উপর একটা ক্লিক দিয়ে দিব। সো মেইনলি দেখেন সবগুলো কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট অ্যাক্টিভেট করতে হবে আমাদের সাইটে। সো আমরা অল সিলেক্ট দেন ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট ওকে হোয়াটএভার। সো এখন আবার হইতেছে সেই টাইমের মতো ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের সাইট অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হইতে তার জন্য কিছুক্ষণ টাইম লাগতে পারে। সো সব অ্যাক্টিভেট হয়ে গেছে। এটার জন্য আমরা একটু ড্যাশবোর্ডে ক্লিক দিব। অথবা আপনি সাইটটাকে একবার রিলোড দিয়ে দিতে পারেন। সো এখন এখানে আমাদের সামনে তো এখন কিছু অপশন নাই। অনেক অপশনস ইনশাআল্লাহ শো হবে একটু পরেই। সো আমরা এটাকে একটু কাইটে দিতে পারি কারণ এটা আমাদের আর কোনো দরকার নাই। এলিমেন্টর একটা ওয়েলকামিং মেসেজ আইছে। সো এটা আমাদের কোনো দরকার নেই। এখানে দেখেন সাইটটা কিন্তু প্রফেশনাল একটা সাইটের মতো হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের সাইটে যাই অ্যান্ড যদি একটা যদি রিলোড দেই তাহলে সাইটটা কিন্তু কিছু একটা কিন্তু চেঞ্জ দেখতে পাওয়ার কথা আমাদেরকে। সো দেখেন সাইটটা কিন্তু কিছু একটা চেঞ্জ দেখছি। পুরো সাইটটা চেঞ্জ হয় নাই বাট কিছু একটা কিন্তু চেঞ্জ হইছে এখানে। সো হোয়াটএভার এখন হচ্ছে আমরা হ্যাঁ, আমার রেকর্ড অনুযায়ী ভিডিওটা এখন ৬ থেকে ৭ মিনিট সামথিং আছে। সো এখন আপনি একটু দেখবেন এই এই কতটুকু সময়ের ভিতর আমরা একটা পারফেক্ট ওয়েবসাইটে এটাকে রূপান্তরিত করব। এরকম থেকে আমরা জাস্ট এ এরকম টাইপের বা এরকম টাইপের একটা ওয়েবসাইট বানায় ফেলাবো। সো হোয়াটএভার এখন হচ্ছে আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স এ আসবো। সো সরি কি হলো? প্লাগইনস নিয়ে আসতে হবে। সরি আমাদেরকে আরো কিছু প্লাগইন ইনস্টল করতে হবে। সেটা হচ্ছে আমাদের এখানে দেয় নাই, আমাদের থিমের সাথে দিয়ে দিচ্ছে। সো আমাদের ওই প্লাগইনগুলো এখান থেকে ইনস্টল করতে হবে। সো প্লাগইন ইনস্টল করার জন্য আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন। আপনি এইখান থেকে প্লাগইনস আসবেন অ্যান্ড এখানে হচ্ছে আপনি এই প্লাগইনটা আপলোড দিয়ে দিবেন। কোনটা? সেটা হইতেছে আপনি প্লাগইন নামে একটা সেকশন পাবেন ওই ফাইলের ভিতরেই
এবং এইখান থেকে আপনার ওই লাইক এসও ইম্পোর্ট ডেমো ইম্পোর্টার এইটাকে আপনি দিয়ে দিবেন। আমি যদি একটু রিলোড দিই, সো ডেমো ইম্পোর্টার এটাকে আমি একটু এক্সট্রাক্ট করে দিই। ওকে, এখন আমি এই যে ফাইলটাকে একটু ব্লেড করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, এখন যদি একটা রিলোড দেই, আমাদের সাইটে কিন্তু এখানে কিন্তু আরেকটা প্লাগইন কিন্তু চলে আসার কথা। সো একটু টাইম লাগতে পারে, এই যে চলে আইছে। সো এটাকে আমরা আবার একটু এখন অ্যাক্টিভেটের উপর একটা ক্লিক দিয়ে দিব, অ্যাক্টিভেট করে দিব এটাকে। সো এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট আপনি খেলাটা দেখবেন কতটুকু ভিতরে টাইম মানে জিনিসটা ফুললি প্রফেশনাল হয়ে যায়। সো এটার জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে এখান থেকে দেখেন ইম্পোর্ট ডেমো ডাটা নামে একটা অপশন রয়েছে, আমরা সেই ইম্পোর্ট ডেমো ডাটার উপর একটা ক্লিক দিয়ে দিব। সো ইম্পোর্ট ডেমো ডাটার যে ব্যাপারটা রয়েছে এখানে দেখেন 10+ ডেমো ডাটা রয়েছে বা 10+ ডেমো রয়েছে। এখন হচ্ছে আপনার কোনটা পছন্দ। লাইক আপনার একটা গ্রসারি শপ আছে, তার জন্য আমি রেকমেন্ড করব আপনি চাইলে এইটা নিতে পারেন। এটা হইতেছে গ্রসারি শপের জন্য মেবি বেটার একটা থিম বা ইম্পোর্ট হইতে পারে। আপনার পার্সপাতির কিছু একটা সাপ্লাই করেন, আপনি এই থিমটা ইম্পোর্ট করতে পারেন। সো আমি যেহেতু একটা আপনার ক্লোথিং টাইপের একটা ব্র্যান্ড বানাবো, তার জন্য আমি এইটা আমি ইম্পোর্ট করতেছি বা এরকম টাইপের একটা ওয়েবসাইট বানাইতেছি। আপনি যেখানে ইম্পোর্ট করবেন যে এই থিম অনুযায়ী আপনার ওয়েবসাইটটা ঠিক সেরকমই হয়ে যাবে। সো হোয়াটএভার আমরা এখান থেকে ইম্পোর্টের উপর একটা ক্লিক দিয়ে দিব। সো আমরা এখান থেকে ইম্পোর্টের উপর একটা ক্লিক দিয়ে দিব। এখন হইতেছে ভাই মেইন কাহিনীটা। আপনার সময় দিতে হবে ৪ থেকে ৫ মিনিটের মতো টাইম লাগবে। এখানে সব ফাইল ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে সব আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট হবে, সব ডেটাগুলো সুন্দর মতো ইম্পোর্ট হবে। এরপর আপনি আপনার সাইট থেকে পারফেক্ট পাবেন। সো এটার জন্য সর্বোচ্চ ৫ থেকে ১০ মিনিটের মতো একটু টাইম লাগতে পারে। তার জন্য আমি ভিডিওটা যাতে লং না হয়ে যায়, তার জন্য আমি একটু ভিডিওটা কাট করতেছি। সো ভাইয়া এখানে কিন্তু আমাদের ইম্পোর্টটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখেন এখানে কি লেখা আছে ইম্পোর্ট কমপ্লিটেড। সো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যদি একটু যদি ভিজিট করি, দেন এরকম একটা ওয়েবসাইট ছিল, সাদামাটা একটা ওয়েবসাইট ছিল একসময়। সো এখন আমি যদি একটা রিলোড দিই, সো এখন আপনি আই থিংক একটা ম্যাজিক দেখতে পাবেন। হ্যাঁ, ম্যাজিক কিন্তু আপনি দেখেই নিছেন। সো দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। সো এখানে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। ওয়েবসাইটটা এখন কিন্তু মোবাইলে যদি দেখাই, মোবাইলে সাইটটা ঠিক এরকম প্রফেশনাল লাগবে। সো এখন কথা হইতেছে এক কথায় সাইটটা ফুল প্রফেশনাল হয়ে গেছে। সো এখন হচ্ছে মেইনলি আমরা আমাদের আবার ড্যাশবোর্ডে চলে আসি। সো ড্যাশবোর্ড সম্পর্কে আমি আপনাদেরকে আরেকটু বোঝাই দিতে চাই। সেটা হইতেছে এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি চাইতেছি না যে ভিডিওটা আরেকটু বড় করতে। আরো আমি আপনাদেরকে কিছু বেসিক কাজ-কাম দেখাই দিতেছি। এবং মেইনলি আপনার এটা যেহেতু একটা ই-কমার্স সাইট, এখানে WooCommerce এর খেলা বা WooCommerce প্লাগইন এর মেইন কাহিনীগুলো, কেমনে প্রোডাক্ট এড করবেন, কেমনে প্রোডাক্ট যোগ করবেন, কেমনে প্রোডাক্ট দিয়ে কি করবেন না করবেন, সবকিছু মূলত এই WooCommerce প্লাগইন এর মাধ্যমে করতে হবে। সো এইটার জন্য আমি এখন করবো, আমার চ্যানেলে একটু ভিজিট করেন। WooCommerce নিয়ে A to Z একটা ভিডিও দেওয়া রইছে। সো ওয়্যার এই যে এই ভিডিওটা WooCommerce নিয়ে A to Z, এই ভিডিওটা আপনি দেখে আসেন। এই ভিডিওতে আমি দেখাইছি যে WooCommerce এ কেমনে প্রোডাক্ট এড করতে হয়, WooCommerce এর যাবতীয় সেটিংস গুলো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। সো আর যদি WordPress সম্পর্কে আপনি কিছুই না জানেন, একেবারেই নতুন হয়ে যান, তাহলে আমি রেকমেন্ড করবো আপনি আমার WordPress নিয়েও একটা ভিডিও দেওয়া রইছে, WordPress ফর বিগিনার। এই ভিডিওটা চাইলে আপনি দেখে আসতে পারেন। সো আমি আপনাদেরকে এরকম সময় না দেখলেও কোনো সমস্যা নাই, হোয়াটএভার। সো কেমনে সাইড বাটন যোগ করতে হয়, কেমনে ক্যাশ অন ডেলিভারি অপশন যোগ করবেন, আমার চ্যানেলে ধারাবাহিক ভিডিও দেওয়া রয়েছে। সো এই ভিডিওগুলা দেখে আসতে পারেন। আপনাদের যদি দরকার হয় তাহলে বলবেন, কমেন্ট করবেন, আমি একটা প্লে লিস্ট করে দিব আপনাদের জন্য। ওকে, হোয়াটএভার। এখন আমি আপনাদেরকে একটু জাস্ট বেসিক সেটিংস গুলো দেখাই, তারপরে আজকের মতো আল্লাহ হাফেজ। কারণ মেইন ওয়েবসাইট কিন্তু আমাদের তৈরি করা হয়েই গেছে। সো হোয়াটএভার, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর এরকম থিম প্লাগইন এগুলো কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিতেছি। প্লাস এরকম টিউটোরিয়াল আপনি যাতে আরো বেশি বেশি পান, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা বাজিয়ে দিতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো না লাগলো আর কমেন্ট করে জানাইতে পারেন। সো এখন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, সেটা হইতেছে মেন কাস্টমাইজেশন এর যে ব্যাপারটা রয়েছে, লাইক আপনি কেমন লোগো চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন, সেই জিনিসগুলো। অ্যান্ড WooCommerce বা অন্যান্য যেসব ব্যাপারগুলো রয়েছে, ভিডিও যাতে না বড় হয়ে যায়, যার জন্য আমার চ্যানেলে যেহেতু একটা সেপারেট ভিডিও দেওয়া রয়েছে, এখানে আমি আরো ভালো মতো বুঝাইছি। সো ওইখান থেকে আপনি চাইলে দেখে আসতে পারেন। এখন আমি কাস্টমাইজ এর উপর একটা ক্লিক দিলাম। আপনি যদি পেজ এডিট করতে চান, অল পেজের উপর একটা ক্লিক দিয়ে আপনি যে পেজটা এডিট করতে চাবেন, এই যে এখান থেকে লাইক আমি অ্যাবাউট আস পেজটা এডিট করব, আমি এডিট উইথ এলিমেন্টর এটার উপর যদি আমি একটা ক্লিক দিই, তাহলে আপনি ব্যাপারটা দেখতে পাবেন বা মূলত আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। একবার দেখাই দিলে আই থিংক আপনাকে আর দেখাই দেওয়া লাগবে না।
সো WooCommerce কেমনে প্রোডাক্ট অ্যাড করতে হয়, যোগ করতে হয় আপনি ওই ভিডিওটা দেখে আসেন অবশ্যই, কারণ ওই ভিডিওটা না দেখলে আপনি অর্ধেক বুঝবেন না। ভিডিওর লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওটা নিয়ে কোনো প্যারা নাই। সো আপনি মেইন কাস্টমাইজেশনের ব্যাপারটা এখান থেকে আপনি সবকিছু কাস্টমাইজেশন করতে পারবেন হাবিজাবি এই জিনিসগুলা। হোম পেজ সেটিংস, আপনার এখান থেকে নিউজ লেটার এবং এখান থেকে আপনার লোগো হাবিজাবি এখান থেকে সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন। সো এখান থেকে আমি যদি আমাদের পেজ বিল্ডার আসি, এলিমেন্টর পেজ বিল্ডারে, সো এখান থেকে আপনি কিন্তু প্রোডাক্টের পেজ, সো এখান থেকে যদি ক্লিক দিই, সো প্রোডাক্টের পেজ বা এলিমেন্টর থেকে শুরু করে যা আছে প্রোডাক্টের লেআউট কেমন হবে না হবে সবকিছুই করে পাবলিশের উপর ক্লিক দিলে কিন্তু অটোমেটিক্যালি জিনিসটা হয়ে যাবে। যাই হোক, তো এই যে এটা হইতেছে আমাদের অ্যাবাউট পেজ। সো এখানে বাই ডিফল্ট কিছু ডেমো দেওয়া রয়েছে। এখানে চাইছি যে আমি আমাদের কিছু একটা যোগ করবো। এখানে ম্যাট ফাইল লেখা রয়েছে, লাইক আমি এখানে লিখলাম শার্টেরা, শার্টেকা। এটা হইতেছে মূলত একটা ক্লোথিং ব্র্যান্ডের ওয়েবসাইট হবে। সো আপনি আপনার মতো একটা যেকোনো ধরনের আপনি একটা আপনার মন মতো কাস্টমাইজ করে নিবেন ওয়েবসাইটটাকে। কাস্টমাইজ করার পর আপনি জাস্ট এখানে পাবলিশ দিয়ে দিবেন, পাবলিশ হয়ে যাবে আপনার ওয়েবসাইট। সো মেইনলি আজকের টিউটোরিয়ালটা এরকমই ছিল, যে কত তাড়াতাড়ি ভালো মতো যাতে ওয়েবসাইট বানানো যায়। আপনি যদি আরো কিছু না বুঝেন আমার চ্যানেলে যান, ভিডিওর লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে ওই সকল ভিডিওগুলো দেখে নিন। সো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা। আর যেকোনো প্রকার সমস্যা হইলে এটা হইতেছে আমাদের সাপোর্ট নাম্বার, অথবা আপনি কেস বিল্ড প্রো সাপোর্টে যোগাযোগ করলে আপনি এনি টাইপস অফ হেল্প পাওয়া যাবে।